ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। আমরা শুনছি অগ্নি পুরাণের কাহিনী। পূর্ববর্তী পর্বে আমরা শুনেছি কুর্ম অবতারের কাহিনী কিয়দংশ। আজকে জানব কুর্ম অবতারের কাহিনীর বাকি অংশ। পূর্ববর্তী পর্বে আমরা শুনেছি একটি সৎ উদ্দেশ্যকে সফল করার জন্য ভগবান বিষ্ণু কুর্ম বা কচ্ছপের রূপ ধারণ করেছিলেন বলে তার আরেক অবতার হলেন কুর্ম অবতার। এইভাবে তিনি বিশাল পর্বতের ভার বহন করলেন এবং মাঝে মধ্যে দেবতাদের উৎসাহ যোগাতে শুরু করলেন। এখন আর মন্থনে কোনো বাধা নেই। একদিকে দেবতা, অন্যদিকে অসুররা হাতে হাত মিলিয়ে কাজ করছেন। ঘূর্ণিঝড়ের মতো পর্বতটা ঘুরতে লাগলো, জলে তোলপাড় উঠল। মনে হলো এবার বোধহয় মন্থন কার্য সুসম্পন্ন হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর ক্ষীরসাগর থেকে বিষ উঠে এলো। বিষের রং আকাশের মতো নীল, তেমনি তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। তার কাছাকাছি কেউ থাকতে পারছে না। তীব্র গরলের ঝাঁঝে বিষ্ণুর গায়ের রং বদলে গিয়ে কৃষ্ণবর্ণ হয়ে গেল। এখন এই বিষকে কে সরাবে? ব্রহ্মার নির্দেশে দেবতারা গেলেন কৈলাসে। তারা দেবাদিদেব মহাদেবের কাছে আকুল প্রার্থনা করলেন। এক চুমুকে ওই বিষ পান করে কণ্ঠে ধারণ করলেন শিব। তিনি হলেন নীলকণ্ঠ, কারণ এত বিষ পান করায় তার গলা নীল বর্ণ ধারণ করেছিল। এবার আবার নতুন করে মন্থনের কাজ শুরু হলো। দেখতে দেখতে অপূর্ব সুন্দর এক গরু সুরভি উঠল। সুরভির বাঁট থেকে অবিরাম দুধ নিঃসরিত হচ্ছে। বিষ্ণু এই সুরভি দিলেন ঋষিদের। তারপর সাগর থেকে উঠে এলো উচ্চৈশ্রবা নামে এক ঘোড়া। সে নিজে নিজেই দেবতাদের কাছে চলে এলো। সবই দেবতাদের কাছে চলে যাচ্ছে। অসুররা এই ঘটনায় খুবই ক্ষুণ্ণ হলো। অথচ তারা যদি হাত না লাগাতো তাহলে ক্ষীরসাগর মন্থন করা কি সম্ভব হতো? এরপর এলেন অপরূপা লক্ষ্মী দেবী। তিনি এসে বিষ্ণুর গলায় মালা পরিয়ে দিলেন। এইভাবে লক্ষ্মী দেবী চোখের সামনে দিয়ে দেবতাদের দিকে চলে যাওয়ায় অসুররা স্থির হয়ে থাকতে পারল না। দেখা দিল তুমুল বিক্ষোভ। তবু তারা নিজেদের সামলে রাখল। তারা তো শুধু অমৃতের লোভে বসে আছে। অমৃত উঠবেই, আর নারায়ণ সবসময় দেবতাদের সঙ্গে থাকবেন না। তখন দেবতারা আর গায়ের জোরে অসুরদের সঙ্গে পেরেও উঠবেন না। আবার শুরু হলো মন্থনের কাজ। কাজ করতে করতে অসুররা হাঁপিয়ে পড়েছে। রক্ত বমি করতে করতে বাসুকীর প্রাণ ওষ্ঠাগত। তখন হঠাৎ অমৃতের কলসি হাতে এক পুরুষ উঠে এলো। এই পুরুষের নাম ধন্বন্তরী। এবার অসুররা সাপের মুখ ছেড়ে দিয়ে অমৃতের কলসিটা কেড়ে নিল। দেবতাদের আশঙ্কা ঠিক বলে প্রমাণিত হলো। এই দেখে দেবতাদের মধ্যে হাহাকার ধ্বনি শুরু হলো। নারায়ণ এগিয়ে এসে দেবতাদের চুপ করতে বললেন। অসুররা অমৃতের কলসে নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। কে আগে অমৃত খাবে তা নিয়ে শুরু হয়েছে রক্তাক্ত প্রতিদ্বন্দ্বিতা। ওদের হট্টগোল তখন চরম অবস্থায় পৌঁছে গেছে। হঠাৎ আকাশ থেকে এক অপরূপা সুন্দরী নেমে এলেন গরুরের পিঠে। আগে যে সুন্দরী সাগর থেকে উঠে এসেছিলেন, ইনি তার থেকেও রূপসী। এই সুন্দরীকে চোখের সামনে দেখে অসুররা কেমন যেন হতভম্ব হয়ে গেল। এক মুহূর্তের জন্য তারা অমৃতের কথা ভুলে গেল। সুন্দরীকে দখল করার জন্য একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। সুন্দরী নানাভাবে ছলা কলা প্রদর্শন করে অসুরদের মন ভোলাতে লাগলেন। সেই সুযোগে গরুর সেই অমৃতের কলসিটি দখল করে নিলেন। শেষ অবধি অসুররা নিরস্ত হয়ে ওই রমণীকেই বলল, তুমি তাহলে এই অমৃত আমাদের মধ্যে ভাগ করে দাও। মৃদু হেসে সেই সুন্দরী বললেন, ঠিক আছে, তাহলে তোমরা আর কেউ এত গন্ডগোল করো না। তোমরা চুপচাপ বসো, আমার উপর নির্ভর করো,
আমি তোমাদের সকলকে অমৃত দেব। দেবতারা এবং অসুররা সারি বেঁধে বসে পড়লেন, আর রমণী দেবতাদের দিক থেকে অমৃত বিতরণ শুরু করে দিলেন। একের পর এক দেবতা পরম শ্রদ্ধা সহকারে অমৃত পান করে চললেন। কিন্তু সেই অপরূপা মোহিনী অসুরদের দিকে আসছেন না কেন? অসুররা অধৈর্য হয়ে উঠেছে। তখনই রমণী মাঝে মধ্যে কামনা ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছেন। আর অসুররা রমণীর রূপে এমনই মোহিত হয়ে গেছেন যে কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারছেন না। অসুরদের মধ্যে একজন ছিল খুবই চালাক। সে অসুরদের সারি থেকে উঠে এসে চন্দ্র আর সূর্যের মাঝখানে বসে পড়ল। তার নাম রাহু। রমণী অমৃত পরিবেশন করতে করতে ভুলক্রমে রাহুর গলায় অল্প একটু অমৃত ঢেলে দিলেন। সূর্য আর চন্দ্র তাই দেখে বিষ্ণুকে ইঙ্গিত করলেন। বিষ্ণু তৎক্ষণাৎ রাহুর গলা কেটে দিলেন। অমৃত রাহুর গলাতে আটকে গেল। শেষ পর্যন্ত পেট অবধি পৌঁছতে পারল না। তাই রাহুর মুন্ডুটা গ্রহের মর্যাদা পেয়ে গেছে, আর তার বাকি শরীরটা হয়েছে কেতু। দেখতে দেখতে অমৃত বিতরণ শেষ হয়ে গেল, অথচ অসুররা কিন্তু তার এক বিন্দুও পেল না। এবার অসুররা বুঝতে পারল মোহিনী চালাকি করে তাদের হারিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা মোহিনীর উপর আক্রোশে ঝাঁপিয়ে পড়ল। চোখের নিমেষে সেই মোহিনী আকাশে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। এবার অসুররা ঝাঁপিয়ে পড়ল দেবতাদের উপর। কিন্তু এখন তারা দেবতাদের সঙ্গে পেরে উঠবে কি করে? অমৃত পান করে দেবতারা দারুণ শক্তিশালী হয়ে উঠেছেন। এই যুদ্ধে অসুররা পরাস্ত হল। স্বর্গে আবার দেবতাদের আসন প্রতিষ্ঠিত হল। ভগবান বিষ্ণু কূর্মাবতার হিসেবে আবার স্বর্গকে রক্ষা করলেন ধ্বংসের হাত থেকে। শুধু তাই নয়, তিনি এই অবতার রূপে আমাদের একটি শিক্ষা দিয়ে গেলেন। তা হলো, কখনো মোহ বা লোভের কাছে পরাজিত হতে নেই। তাহলে মানুষের মধ্যে সমস্ত দেবতা অস্তমিত হয়ে অসুররা জাগ্রত হয়ে যাবে। জয় কূর্মাবতারের জয়, জয় গুরু পরমেশ্বরের জয়।